আপনি কি জানেন শেয়ার বাজারে নতুন ইনভেস্টরের মধ্যে বেশিরভাগ প্রথম বছরে টাকা হারিয়ে ফেলায়? এই কথা আমি এমনিই বলছি না, আমিও ওদের মধ্যেই ছিলাম। শুরুর দিকে তো আমি বহুত কিছু ভুল করেছিলাম, তার দাম আমি বহুত কঠিনভাবে দিয়েছি। আমার এখনো মনে আছে, একদিন আমি বন্ধুর একটা ট্রিপ নিয়ে আমার যত সেভিংস আসাল সব একটা পেনি স্টকে দিয়েছিলাম। ভাবেছিলাম রকেট হবে, কিন্তু কিছু সপ্তাহের মধ্যে আমার 80% টাকা লস হয়ে গেছিল। কিন্তু ওই ভুলগুলো আমাকে যে লেসন দিয়েছে, সেই লেসন কেউ দিতে পারবে না। তাই এই ভিডিওতে আমি বলবো আপনাদেরকে 7টা ভুল যেটা অলমোস্ট সব নতুন ইনভেস্টররাই করে, কিন্তু আপনি এই ভিডিও দেখার পর এই ভুলগুলো আর করবেন না। সব ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। তো প্রথম মিস্টেকটা হলো রিসার্চ না করে ইনভেস্ট করা। গ্রুপে কোনো টিপস এলো বা বন্ধুয়ে কিছু একটা বললো, টিভিতে কেউ কিছু বলছে, তাই দেখে আপনি শেয়ার কিনে ফেললেন। এটা ইনভেস্টমেন্ট না, এটা হলো একটা অন্ধবিশ্বাস। আপনি টাকা দিয়েছেন এমন একটা কোম্পানিকে যার নাম ছাড়া আপনি কিচ্ছু জানেন না। তার মানে আপনি কোম্পানিটা কি করে, ডেবিট কত, কোনো লোন আছে না নাই, কোম্পানিটা প্রফিট করছে কি নাই, কিচ্ছু জানেন না। এই ভুলটা না করার জন্য আপনাকে নিজে রিসার্চ করতে হবে। কোম্পানির ওয়েবসাইট দেখুন, প্রফিট মার্জিন চেক করুন। এই ইনফরমেশনগুলো ফ্রি অ্যাভেলেবল আছে। শুরুতে যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে ট্রাস্টেড বা বড় বড় কোম্পানিতে ইনভেস্ট করা ভালো। আপনি কি কখনো চোখ বন্ধ করে কোনো টিপে টাকা দিয়েছেন? কমেন্টে নিশ্চয় কমেন্ট করে যাবেন। 2 নম্বর ভুলটা হলো তাড়াতাড়ি আমির হওয়ার একটা লোভ, যে তাড়াতাড়ি আমি ধনী হয়ে যাব। শেয়ার বাজারে মানি মেশিন বলে ভাবতে পারেন, কিন্তু এটিএম না। নতুন ইনভেস্টররা তারা ভাবে কি কিছু মাসের মধ্যে আমার টাকা ট্রিপল বা ডাবল হয়ে যাবে। এই লোভেই তারা পেনি স্টক বা অপশন ট্রেডিংয়ে ঝাঁপ দিয়ে দেয়, কিন্তু 99% পেনি স্টক তাদের টাকা জিরো করে দিবে। এই ভুল শুধরানোর জন্য আপনাকে কি করতে হবে? ধৈর্য রাখতে হবে। মার্কেট একটা মারাথন, স্প্রিন্ট না। ওয়ারেন বাফেট বলেছেন, শেয়ার বাজারে ইমপেশেন্ট মানুষদের কাছে থেকে টাকা নিয়ে পেশেন্ট মানুষদের কাছে দিয়ে। আপনি ছোট ছোট টাকা দিয়ে ইনভেস্ট করুন আর লং টার্মের জন্য ভাবেন। 3 নম্বর মিস্টেকটা হলো ডাইভার্সিফিকেশন না করা। সব টাকা যদি এক কোম্পানিতে দেই, একটা নেগেটিভ নিউজের জন্য আপনার পোর্টফোলিওটা ক্র্যাশ হতে পারে বা নেগেটিভ হতে পারে। তাই ডাইভার্সিফাই করো, ব্যাংকিংয়ে, আইটি সেক্টরে, ফার্মা সেক্টরে বা মোটর সেক্টরে ইনভেস্ট যদি করুন, তাহলে বড়, ছোট আর মিডিয়াম সব সেক্টরে সমানভাবে ইনভেস্ট করবেন। এমন করলে একটা সেক্টর যদি আপনি খারাপও যায়, তাহলে অন্য একটাই কভার করবে। এটা একটা হেলমেটের মতো, যা আপনার পোর্টফোলিওকে কভার করবে। 4 নম্বর মিস্টেক হলো ইমোশনাল ডিসিশন। ইমোশনে কোনো একটা ডিসিশন, মার্কেট যদি উপরে যায় তাহলে ফমো হয়ে আমরা শেয়ার কিনে ফেলি, আর মার্কেট যদি ডাউন আসে ভয়ে লসে সেল করে দেই। আর এমনও হয় আমরা অনেক লস নিয়ে বয়ে থাকি, আমরা ভাবি যে একদিন উপরে যাবেই। এটা কোনো আশা না বা কোনো একটা হোপ না, এটা হলো ইমোশনাল অ্যাটাচমেন্ট। তাই আপনি ডিসিপ্লিন মেনটেন করুন আর একটা লজিক নিয়ে ইনভেস্ট করুন। সিস্টেমে স্টপ লস সেট করুন, যাতে একটা শেয়ারের প্রাইস যত নিচে নামে তাতে আপনার শেয়ারটা অটো সেল হয়। এটা একটা ভালো ইনভেস্টরদের একটা ভালো একটা হ্যাবিট, যাতে আপনার বড় লস থেকে আপনাকে বাঁচায়। 5 নম্বর মিস্টেকটা হলো উদার টাকা নিয়ে ইনভেস্ট করা। এটা একবারে সবচেয়ে বিপজ্জনক ভুল। কখনো লোন নিয়ে বা ক্রেডিট কার্ডের পয়সা দিয়ে কখনো শেয়ার কেনার চেষ্টা করবেন না। বাজারের কোনো গ্যারান্টি নেই, যদি একবার লস হয় সুদের উপরে আপনাকে ডেট তো দিতে লাগবে। এই ট্র্যাপ থেকে বেরোনো বহুত কঠিন। এই ভুল থেকে বেরোনোর একটা সিম্পল রুল হলো, শেয়ার বাজারে আপনি সেই টাকা ইনভেস্ট করুন যেটা আপনি হারলেও কোনো প্রবলেম হবে না। ইনভেস্ট করুন আপনার সেভিং থেকে, কোনো লোন নিয়ে না। 6 নম্বর ভুলটা হলো মার্কেটের আপ ডাউন নিয়ে ঘবরায় যাওয়া। শেয়ার বাজার আপ ডাউন করবেই, এটা নর্মাল, কিন্তু বহুত আছে 2% ফল দেখলেই তারা প্যানিক হয়ে সেল করে দেয়, আবার 2% রেস হলেই তারা আবার বাই করে। এরকম করলে তাদের ট্রেডিং ওভার হয় আর লস বেশি হয়। বাজার যদি ডাউনেও যায় তাও কোনো সময় আপনি প্যানিক হবেন না, আপনি লং টার্মের জন্য ভাবুন। ভালো কোম্পানিতে ইনভেস্ট করা থাকলে ছোট ফল নিয়ে কোনো চিন্তা করবেন না। ডেইলি যদি আপনি অ্যাপ খুলে দেখতে থাকেন যে আমার প্রফিট হয়েছে কিনা, তাহলে আপনার স্ট্রেসে বাড়বে, প্রফিট বাড়বে না। লাস্ট মিস্টেকটা হলো লার্নিং না করা বা শেখা বন্ধ করা। অনেকেরাই মনে করে ডিম্যান্ড অ্যাকাউন্ট খোলার পরে 2-4টা শেয়ার কেনার পরে ভাবে যে আমরা ইনভেস্টর হয়ে গেলাম, কিন্তু শেয়ার বাজার হলো একটা সমুদ্র, প্রতিদিন নতুন কিছু একটা আসে। যদি আপনি আপডেট না থাকেন তাহলে মার্কেট আপনাকে পিছিয়ে দিবে। অলওয়েজ স্টুডেন্ট হয়ে থাকুন,
কিতাব পড়ুন, এক্সপার্টকে ফলো করুন আর ভালো ভালো ইনভেস্টরকে দেখুন। জ্ঞানই হবো আপনার প্রথম শক্তি। যদি এই ভিডিও থেকে নতুন কিছু একটা শিখতে পেয়ে থাকুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটা অন করে রাখবেন যাতে এরকম মোটিভেশন ভিডিও আপনার কাছে চলে আসে। আর যদি আপনি আপনার ইনভেস্টমেন্ট জার্নিটা স্টার্ট করতে চান তাহলে ডিসক্রিপশনে আমি কিছু ট্রাস্টেড ডিমেট অ্যাকাউন্টের লিঙ্ক রেখেছি, ওখান থেকে আপনি 5 মিনিটে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। এই ছিল 7টা ভুল: রিসার্চ না করা, হারাহারি ধনী হওয়ার লোভ, ডাইভার্সিফিকেশন না করা, ইমোশনাল ওয়ে ডিসিশন নেওয়া, উধারে টাকা ইনভেস্ট করা, মার্কেট নইসে ঘবরানো আর শিক্ষা বন্ধ করা। একটা কথা সবসময় মনে রাখবেন, শেয়ার মার্কেটে কোনো শর্টকাট নেই। ডিসিপ্লিন, ধৈর্য আর লার্নিংয়ে আপনাকে একটা সাকসেসফুল ইনভেস্টর বানাবে। অন্যদের ভুলগুলো থেকে আপনি শিখুন আর নিজের টাকা বাঁচান। স্মার্ট ইনভেস্ট করুন। ধন্যবাদ ফর ওয়াচিং।